সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম খাদ্য ও পানীয় পণ্য বিষয়ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা গালফ ফুড 2026। এবারের মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের 34 প্রতিষ্ঠান। 5 দিনব্যাপী এই মেলার 31তম আসরটি চলছে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং এক্সপো সিটির দুবাই এক্সিবিশন সেন্টারে। আমিরাত থেকে সিরাজুল হকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং এক্সপো সিটির দুবাই এক্সিবিশন সেন্টারে একযোগে চলছে গালফ ফুড মেলা 2026। বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। এবারে গালফ ফুড মেলায় বিশ্বের 190টিরও বেশি দেশের প্রায় 8,500 শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলাদেশ থেকে অংশ নিয়েছে 34টি প্রতিষ্ঠান। এটি একটি ইন্টারন্যাশনাল ইভেন্ট। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পার্টিসিপেন্টস আসছে, ইম্পোর্টার আসছে, এক্সপোর্টার আসছে। এটি একটা ভালো সুযোগ যে আমরা আমাদের প্রোডাক্টটাকে পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছাতে গেলে এই ইভেন্টের মাধ্যমে আমরা পৌঁছাতে পারি। আমি মনে করি এই ধরনের একটা প্ল্যাটফর্মে অংশগ্রহণ করার মাধ্যমে এই পুরো প্রক্রিয়াজাত যে ইন্ডাস্ট্রি, খাবারের ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির সকল স্টেক হোল্ডারদের সাথে আমাদের যারা এসছেন বাংলাদেশ থেকে প্রতিনিধি, তাদের একটা যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশ প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, হিমায়িত খাবার, স্ন্যাক্স, মশলা, চাল, জুস ও পানীয় সহ কৃষি ভিত্তিক পণ্য। বর্তমানে বাংলাদেশে কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য বিশ্বের 150টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। পোশাক খাতের বাইরে রপ্তানি ঝুড়ি বৈচিত্র্যময় করতে এই খাতকে অত্যন্ত সম্ভাবনাময় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের আশা, খুচরা বিক্রয় না থাকলেও আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নতুন বাজার ও রপ্তানির আদেশ পেতে সক্ষম হবেন তারা। আজকে প্রথম দিন, আমরা আশা করি যে বিগত বছরের ন্যায় যেভাবে আমরা সাকসেসফুলি মেলাটি সম্পন্ন করেছি, এবছরও সম্পন্ন করব। 26 জানুয়ারি দুবাইয়ে শুরু হওয়া গালফ ফুডের 31তম আসর চলবে আগামী 30 জানুয়ারি পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।